তো আসলে আমি দুইবারের চেয়ারম্যান, পরপর দুইবার কিন্তু আমি চেয়ারম্যান না। আমি 2009 সালে চেয়ারম্যান ছিলাম, তখন আমাদের সংসদ সদস্য ছিল তারপরে একটু তাকিয়ে দেখবেন, আজ থেকে 15 বছর আগের বাসায়, তখন কিন্তু বাসাইল থেকে প্রতিটা ইউনিয়নের কানেক্টিং রোড ম্যাক্সিমামই কাঁচা ছিল, আর ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে কোনো পাকা রোড ছিল না। আজকে দেখবেন যে ওই সময় কৃষি সকল সাজানের নেতৃত্বে আমরা অনেক রাস্তা পাকা করি, অনেক ব্রিজ করি, কালভার্ট করি। তো তখন আমরা পৌরসভা করি। পৌরসভা করার মধ্য দিয়ে তখন 2012 সনে আমাদের পৃথিবী সকল সাজান একটি পৌরসভাকে একটি 10 টাউন প্রকল্পে অন্তর্ভুক্ত করেন। তখন তিনি বলেছিলেন যে অলি, এই পৌরসভা বাসাইল একটি 10 টাউন প্রকল্পে অন্তর্ভুক্ত করলাম, তার ফল 10 বছর পরে বাসাইল বাড়ি কী ভোগ করবে, আমাকে তখন মনে রাখবে কিনা জানি না। আজকে দেখেন পৌরসভার আনাচে কানানে যে উঁচু রাস্তা, হাই রোড হচ্ছে, তো সেটার রেজাল্ট কিন্তু 10 টাউন প্রকল্প। আরও মহাপরিকল্পনা চলছে পৌরসভা, যারা আগামী দিনে বাংলাদেশের মধ্যে 10টি পৌরসভা একটি সুন্দর শহরে রূপান্তরিত হবে। সেটা কিন্তু তৎসময়ে সূচনা হয়েছিল কৃষিবিদ সকলের সাধারণ নেতৃত্বে। তখন আমি উপজেলা চেয়ারম্যান থেকে তাকে আমি সর্বত্র সহযোগিতা করেছি, যার ফলশ্রুতিতে এখন বাসায় সুন্দর শহরে পরিণত হচ্ছে। আমরা কেন্দ্র একটি শহীদ মিনার করেছি, যেখানে 30 ফিট গর্ত ছিল, বাসাইলে দাঁড়ানোর জায়গা ছিল না। কেন্দ্র একটি মাঠ করেছি, বাসাইলে সেই মাঠে এখন সকল ধরনের আচার অনুষ্ঠান হয়। বাসাইলের প্রতিটা প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন অনেক ভবন হয়েছে, অনেক ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে। আমাদের মুক্তিযোদ্ধা ভবন, আমি আমার প্রার্থী সাক্ষাৎকারে দেখলাম যে মুক্তিযোদ্ধা ভবন নাকি উনি করেছেন। মিথ্যা কথা বলার তো মিনিমাম একটা সীমা থাকে। মুক্তিযোদ্ধা ভবন আমার সময়ে টেন্ডার হয়েছে, আমার যখন 6 মাস মেয়াদ আছে তখন হলো টেন্ডারটা হয়। তো টেন্ডার হইল, ঠিকাদারটা কাজ ধরে নাই। তো এদিকে নির্বাচন এসে বললো, নির্বাচনের পরে ঠিকাদার কাজ ধরেছে আমি পরাজিত হওয়ার পরে, কিন্তু টেন্ডারটা আমার সময় হয়েছে। তো এইভাবে বাসাইলে ওই সময়ে অনেক কাজ হয়েছে। পরবর্তীতে আমি 5 বছর ছিলাম না, 5 বছরে বাসাইল যে একবারে কাজ হয় নাই তা আমি বলবো না। আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকভাবে অব্যাহত আছে। তারপরে এই 5 বছর আমি চেয়ারম্যান হওয়ার পরে আমি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাসাইলে আনাচে কানাচে অনেক রাস্তা পাকা হয়েছে, অনেকগুলা ব্রিজের কার্যক্রম চলছে। তো আমি মনে করি এতেই শেষ নয়, বাসায় আরও অনেক কাজ বাকি রয়েছে। আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্য জনাব অনুপম সাজান জয় নির্বাচিত হওয়ার পরে তিনি কিন্তু মহাপরিকল্পনা গ্রহণ করছে, তার পাশে থেকে আমি তাকে সার্বিকভাবে সহযোগিতা করছি। আমরা ইতিমধ্যে 100 কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের জন্য আমরা একটি প্রকল্প প্রণয়ন করেছি। ইতিমধ্যে প্রকল্প তৈরি করে এমপি সাহেবকে সাবমিট করা হয়েছে। সেটার কাজ কিন্তু আমাদের ডিপিপি করার কাজ টাঙ্গাইল প্রকল্পে চলমান রয়েছে। তারপরে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার অনেক উন্নয়ন। আপনারা জেনে থাকবেন যে বিগত 5 বছরে আমার উপজেলা পরিষদ থেকে প্রায় মসজিদ, মাদ্রাসায়, মন্দিরে অনেক অনুদান আমরা দিয়েছি। তো সেটাও কিন্তু আপনারা দেখবেন, তার আগে কিন্তু এগুলো পায় না এইভাবে। তো আমি মনে করি আমাদের সরকারের সময় অনেক কাজ হচ্ছে, আরও কাজ হবে সামনে। আমাদের মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে বাসাইলকে আগামী দিনে একটি সুন্দর বাসাইল রূপান্তরিত করতে হয়, যে বাসাইলে সন্ত্রাস থাকবে না, মাদকাসক্ত থাকবে না, বাল্য বিবাহ থাকবে না। সর্বোপরি বাসাইল একটি নিম্নাঞ্চল, এই নিম্নাঞ্চলের দেখা যায় শত শত একর জমি 30 ফুট 40 ফিট গর্ত করে সাধারণ মানুষের পেটে লাথি মেরে সেই জমির মাটিগুলো বাসাইল থেকে বাইরে বিক্রি করা হচ্ছে, একটি চক্র। আর সেই চক্রই কিন্তু আজকে ভোটের মাঠে নেমেছে। কেন নেমেছে? ওই মাটি বিক্রির প্রতিবাদে আমি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। তারা মনে করছে আমাকে এই উপজেলা চেয়ারম্যান থেকে হটাতে পারলে তারা তাদের সেই বালি বিক্রির মহা উৎসবে তারা মেতে উঠতে পারে। এই দৃষ্টিভঙ্গির আলোকে তারা এই কাজগুলো করছে। আজকে নির্বাচনে টাকার দৌরাত্ম বেড়ে গেছে, তারা এত টাকা পায়, এই বালির টাকা দিয়ে আজকে সাধারণ ভোটারদের তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে, আপনারা দেখবেন। তো আমি মনে করি সামনে আগামী দিনে
আবার পুনরায় বাসাইলের জনগণ যদি আমাকে নির্বাচিত করে এই বালি বিক্রির বালি খননের যে মহা উৎসব, এটা আর যাই হোক আমি করতে দিব না। এবং বাসাইল একটি সুন্দর বাল্য বিবাহমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকাসক্ত মুক্ত, নেশামুক্ত একটি সুন্দর শান্তিময় বাসাইল, যে বাসাইলে কোনো ধরনের কোনো সন্ত্রাসী অ্যাক্টিভিটিস থাকবে না। এই ধরনের বাসাইল প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে আমি নিরন্তর এবং প্রাণান্তর চেষ্টা আমি চালিয়ে দেবো। সেটাই আমার আগামী দিনে বাসাইলবাসীর কাছে আমার প্রত্যাশা এবং প্রত্যয়, আমার প্রতিজ্ঞা। ধন্যবাদ। ভোটারদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। আমি পরপর দুইবার ছিলাম না, মাঝখানে আমি ছিলাম না। তো মানুষ তো এর পূর্বে অনেক জায়গায় 3বার 4বার 5বারও তো পরপর চেয়ারম্যান থাকে। ভালো কাজ করলে বারবার মানুষ গ্রহণ করবে। এই যে আমি চেয়ারম্যান বিগত 5 বছর ছিলাম, সাধারণতভাবে যারা ক্ষমতায় থাকে তাদের জনপ্রিয়তার একটু ঘাটতি হয়, কিন্তু মাঠে ঘাটে যে দেখেন আল্লাহ তাআলার রহমতে আমার জনপ্রিয়তার ঘাটতি না। আর যদি ঘাটতিই থাকতো, আজকে অন্যান্য প্রার্থীরা, বিভিন্ন শক্তিরা আমাকে ঠেকানোর জন্য তারা মরণপর হয়ে লাগছে। তো সাধারণ ভোটারদের আমার মেসেজ যে জনগণ ঐক্য থাকলে, সাধারণ জনগণ ঐক্য থাকলে যত কার্যকরী ঠেকাও চেষ্টা করুক, এটা ঠেকানো যাবে না। তো জনগণের প্রতি আমার উদাত্ত আহ্বান, আমার মার্কা আনারস মার্কা। এই আনারস মার্কা সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত সৃষ্টি হলো এই আনারস। হ্যাঁ, অন্যান্য মার্কা তো হেলিকপ্টার, মোটরসাইকেল এবং দোয়াত কলম, এটা তো মানুষের তৈরি। আর আনারসটা হলো আল্লাহ তাআলার সৃষ্টি, সৃষ্টিকর্তার রহমত এখানে বিরাজমান আছে। এই জন্য দেখবেন চতুর্দিকে আনারসের একটি জয় জয়কার অবস্থা। ইনশাল্লাহ বাসাইলের জনগণ আগামী দিনে সেই সৃষ্টিকর্তা কর্তৃক সৃষ্টিকৃত রহমতের মার্কায় আনারসে ভোট দিয়ে আগামী দিনে একটি সুন্দর বাসাইল গড়ার স্বপ্নকে এগিয়ে নিবে। সেটাই আমার ভোটারদের উদ্দেশ্যে আমার প্রত্যাশা। আর কোনো বাধা একটি নির্বাচনে তো অনেক ধরনের বাধা বিপত্তি থাকে। তো এই এখনো টুকিটাকি ছাড়া তো ওই বালি চক্র তারা দু একজন ব্যক্তিকে খুব ভদ্রচিত ভাষায় থ্রেট করছে। তো যদি এই ধরনের আরও জটিল পর্যায়ে যায় তবে প্রশাসনিকভাবে আমরা অ্যাকশন নেওয়ার চেষ্টা করব। তারপরেও তো দেখবেন একটা জিনিস যে ওই বালু চক্রে ওই এলাকায় কিন্তু সব এলাকায় সকলের অফিস থাকে, আমার কিন্তু কোনো অফিস নেই। তাদের তো কিছুটা ঠান্ডা থ্রেট তো আছে, যার কারণে অফিস নেওয়া সম্ভব হয় না, কিন্তু ভোটার আমার পক্ষে রয়েছে। তো আমি মনে করি আগামী দিনে কয়েকটি কেন্দ্র, 5-6টি কেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে ওই চক্ররা ভোট সরাসরি তাদের কেন্দ্রের ভিতরে দেখিয়ে ভোট নেওয়ার একটা পরিকল্পনা করছে। তো আমি ইতিমধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলাপ চলছে, প্রতিটা কেন্দ্রে প্রতিটা ভোটেই যেন দেখিয়ে ভোট না নিতে পারে, তার জন্য প্রশাসনিক একটা ব্যবস্থা অবশ্যই থাকার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব। সেটা ওই সব কেন্দ্র না, আমারও যদি নিজস্ব কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা দিই, যে সেখানেও যেন কেউ দেখে ভোট না নিতে পারে। তা আমি কোনো সময়ই চাই না আমাকে যদি কেউ বলে যে তুমি 2000 ভোটের জন্য ফেল করবা, তোমাকে ভোট কাইটা নেওয়ার সুযোগ দেওয়া হইলো, তুমি নাও, আমি সেটা নিব না। এই কারণে দেবো না, তা আমি যে অন্যের হক আমি নেই, আগামী 5 বছর ভোট করি, আমি এই যুগে হয়তো বা চালিয়ে যেতে পারবো, কিন্তু সৃষ্টিকর্তার কাছে আমার জবাবদিহি করতে হবে। এটা মানে অনন্তকাল যেখানে থাকতে হবে, এই হকটা আমি কারো নষ্ট করতে চাই না। আমি চাই সুন্দর একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। এই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচন, এবং যদি আমাকে ভোট না দেয় আমি হাসি মুখে আমি আমার রেজাল্ট আমি মেনে নিব। আর যদি আমাকে ভোট দেয় কেউ, যদি সেটা রিডিং করে ভিন্ন খাতে ডাইভার্ট করতে চায়, তাই তো সেটাকে মেনে নেওয়ার মতো না। তবে আমি অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করব যে প্রতিটা কেন্দ্রেই যেন সর্বোচ্চ নিরাপত্তা এবং কোনো ধরনের দেখিয়ে ভোট নেওয়া। কারণ বাসাইলের কিছু কিছু কেন্দ্রে এই ধরনের প্রবণতা অতীতে লক্ষ্য করেছি। আমি 2014 সালে নির্বাচনে পরাজিত হয়েছিলাম কিছু ভোটে, সেখানে আমি দেখেছি, আমি বোকার মতো তাকিয়ে দেখছি যে নাকাসিম কেন্দ্র, কাশিলের 2টি কেন্দ্র একবারে দেখিয়ে ভোট নেওয়া। হ্যাঁ, তখন আমি ওই দিন খুব নিজেকে অসহায় বোধ করেছি। তো আমি এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলতেছি। কাশিলের জনগণও কিন্তু একবারে সাধারণ জনগণ এই চক্রের বিরুদ্ধে, বালি বিক্রির বিরুদ্ধে, বালি কাটার বিরুদ্ধে। আজকে দেখবেন সাহেল মৌজা যে খনন করছে, সেখানে একটি সোলার প্ল্যান্ট বসানোর জন্য পরিকল্পনা করছে।
সোলার প্ল্যান্ট বসাইলে তো সেখানে মাটি ভরাট করতে হবে, কোথার থেকে মাটি আনবে? আবার তারা স্বপ্ন দেখছে কাশিল নদখোলা নদী খনন করে ওখান থেকে মাটি এনে এটা ভরাট করবো। একদিকে এইটা খনন করে বালি বিক্রি করছে, আরেক দিকে কাশিল, সায়ের, নাকাসিম, কাশিল, নাকাসিম এবং নদখোলা এখান থেকে নদী খনন করে তারা আবার এটা ভরাট করে এনে বিশাল অঙ্কের মুনাফা লোটার জন্য তারা মাঠে নেমেছে। তো আমি ইনশাল্লাহ এই নদী খনন করে বালি ওঠানোরটা আমি কোনো দিনে আমার এক বিন্দু রক্ত থাকলে এটা আমি করতে দেব না। তো আগামী দিনে এর জন্যই আমি কাশিল, বেয়ালা, নাকাশিল, নদখোলার মানুষ সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে এই চক্রের বিরুদ্ধে আপনাদের জেগে উঠতে হবে। এই চক্র জানিয়ে আবার যদি পুনরায় ক্ষমতায়ন হয়, কারণ এই চক্রের মূল হোতা হচ্ছে আমাদের সাবেক এমপি। সাবেক এমপি কিন্তু আজকে উন্মাদ হয়ে গেছে। তিনি এই 2-3 প্রার্থীরে নিয়ে ওই কি দাবনা রিসোর্টে মাঝে মাঝেই তিনি বসেন যে অলিদকে ঠেকানোর জন্য, তাদের বালি বিক্রির মহা উৎসবে আবার মেতে ওঠার জন্য তারা যে কোনো প্রার্থীকে অলিদের বিরুদ্ধে একাত্মকেরা তারা মুভমেন্ট করবে, এই ধরনের তারা ষড়যন্ত্র করছে। তো আমরা মনে করি তারা যতই ষড়যন্ত্র করো, বাসাইলের সাধারণ জনগণ এই ষড়যন্ত্র পা দিবে না। জনগণ তাদের পক্ষের প্রার্থী, জনগণ তাদের স্বাধীন প্রার্থী, জনগণ তাদের সততার প্রার্থী, সন্ত্রাস বিরোধী প্রার্থী এবং বালি মুক্ত প্রার্থীকে জনগণ বেছে নিবে। আগামী 5ই জুন নির্বাচনে সেটা জনগণ দেখিয়ে দেবে, এটা আমার বিশ্বাস।